সারা বিশ্ব কাঁপায়। ঠিক ঠিক ঠিক। বরিশালের প্রত্যেকটা পোলাপান মানে পিচ্চি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মেধা এবং আউট নলেজ এত, মনে করেন যে বরিশালের যদি 10 বছর যে একটা বাচ্চা ওই বিসিএস কাটার ওই 10 বছর বাচ্চার লাগে বুদ্ধির লাগে পারবো না। পারবো? এটা আমাদের গ্যারান্টি। গ্যারান্টি না? এটা আমাদের, এটা হচ্ছে মেড ইন বরিশাল। তো মেড ইন বরিশাল থেকে অনেক কাস্টমার আসছে, এই যে মুরব্বী একজন আসছে, হ্যাঁ, তারপরে এই যে বরিশাল থেকে, বরিশাল সদর থেকে আসছে ভাই, বন্ধু নিয়ে আসছে, ঠিক আছে। তো ভাই অনেকদিন যাবত বিদেশে ছিল, প্রবাসী ছিল, আমার আমিন টিভির ভিডিও কিন্তু বহুত দেখছে, আমি যে সাইকেলে করে ভিডিও করছি এই ভিডিও দেখছে। তো দেশে আসছে 5 তারিখের পরে, তো আইসা নতুন একটা দোকান দিছে, এই নতুন দোকান দেওয়ার জন্য মানে ভাই কই কই ঘুরছেন একটু বলেন তো। মোটামুটি ঢাকা শহরে যতগুলো পাইকারি মার্কেট আছে সব ঘুরছি। সব ঘুরছেন? সব, মানে কোনো জায়গা বাকি নেই। আচ্ছা, বাকি কোনো জায়গা নাই। এখন আমার অজানা যদি কোনো জায়গা থাকে ওইটা হয়তো বাদ পড়ছে। বাকি সব কেরানীগঞ্জ, কালীগঞ্জ, কেরানীগঞ্জ, বঙ্গবাজার, উত্তরা, মেহেরপুর এক, তারপর হচ্ছে আপনার বাবুরহাট। হ্যাঁ। হ্যাঁ। তো মোটামুটি সব জায়গা ঘোরা সব শেষ, জায়গা চেক করছি। সব জায়গা ঘুরছে এবং সে একটা প্রোডাক্টের দাম যাচাই করছে। যেমন এই প্রোডাক্টটা অন্য জায়গা কত বেচতেছে? অন্য জায়গায় হচ্ছে 550। আমার এখানে 100 টাকারও কম। তার মানে আইসেই আমি ওইটা জিজ্ঞাসি ভাই এইটা কত। তো যাই হোক, আমার এখানে গাড়ি ভাড়া দিয়ে যদি আসেন, গাড়ি ভাড়া তো বাঁচবে, মালেও দাম বাঁচবে, কারণ আমি লাভ সীমিত করি সেল বেশি করার আশায়, আর লাভটা সীমিত করতে পারি এই কারণে, এইটা আমার নিজের বাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, এই কারণে লাভটা সীমিত করতে পারি। আর গায়ে খাটনি মনে করেন যে আমি খাটি, আমার পরিবার খাটে, তারপর এরকম সব মিলে জেলে খাটে, এখানে খরচ অনেক কম প্যাকেজে দিতে পারি। তো সরাসরি এখানে আইসা দেখে কেনার চেষ্টা করবেন। কাপড়টা দেখার বিষয় আছে যে আমি এত কম রেটে দিতেছে, আসলে কাপড়টা কি কাপড়। যাদের শোরুম আছে, যারা ঈদ কালেকশনের জন্য শার্ট কালেকশন করতে চান, অবশ্যই একবার হলেও আমিন কটনে ভিজিট করবেন। আর ঠিকানাটা তো সারা বাংলাদেশ থেকে আপনি চলে আসতে পারেন নবীনগর, সাভার নবীনগর সেনা মার্কেটের সামনে থেকে রিক্সা নিয়ে বলবেন ক্যান্টনমেন্ট বটতলা নাইমাই, ওখানে আশেপাশের দোকানদারকে বলবেন যে ভাই ফকির ভাইয়ের বাড়িটা কই। তো এ বলো 29 নম্বর বাসা, ফকির ভিলা। তো ভাইরা মাল কিনছে নতুন দোকান হিসাবে, আরো অনেক কালেকশন করবে। দোকানে কি কি আইটেম বিক্রি করবেন? আপাতত জেন্টস নিয়ে কাজ করতেছি। পরে আস্তে আস্তে চাহিদা অনুযায়ী আইটেম বাড়াবেন। ইন ফিউচার ইনশাআল্লাহ, যদি আপনারা সব সময় এরকম এখনকার মতো সাপোর্ট দিয়ে যান তাই। হ্যাঁ, সাপোর্ট তো অবশ্যই দেব, কিন্তু দামে কম দিব না, দামে ফিক্সড, একদম ফিক্সড প্রাইস। আপনি মার্কেট যাচাই করে আসতে পারেন, সমস্যা নাই, কারণ এখানে এত দূরে কেন আসবেন, একটু কমে পাওয়ায়। আমার এখানে আপনি সব কালেকশন পাবেন। ওই রাস্তায় ফুটপাতে বিক্রি করার জন্য 140 টাকা, 170 টাকা, 200 টাকা, 220 টাকা এই ধরনের কালেকশন পাবেন। শোরুমে বিক্রি করার জন্য ক্যাজুয়াল শার্টের কালেকশন পাবেন এবং ফর্মাল শার্টের কালেকশন পাবেন, যেগুলোর সাইজ 42, 44, 46। তো এরকম সকল ধরনের শার্টের কালেকশন একটা জায়গায় আসলে পেয়ে যাবেন। আর কিছু কথা বলবেন নাকি? আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড। আপনার বন্ধু দেশে বাড়ি কই? উত্তরবঙ্গ, রংপুর। রংপুর আর বরিশাল এক হইলো কেমনে? আমার ভাইরা। ও আপন ভাইরা। আপনি বরিশালে বলে না, আপনি রংপুর গেছেন বিয়ে করতে? এগুলো ধরা খাইছে ইয়া লাগে না। ও তার মানে রংপুরে কি পারে? হ্যাঁ, রান্না বান্না পারে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রান্না বান্না আমাকে বরিশালও বেস্ট। কম্পেয়ার হবে না এই জায়গায়। তাই এই জায়গায় কোনো কম্পেয়ারেবল নাই। পারে, তাদেরটা তাদের মতো, আমাদেরটা আমাদের মতো। কিন্তু শিখেছেন না আমাকে বরিশালের মতো? আলহামদুলিল্লাহ। কারণ সারা বাংলাদেশে বরিশালের রান্না হচ্ছে বেস্ট। কি বলেন ভাই? তো ভাইয়ের সঙ্গে অনেক দুষ্টমি করলাম, ফাইজলামি করলাম, ভাইয়ের আরেকটা পরিচয় এসে দিলাম না, ঠিক আছে? মজা করি। আজকের মতন আল্লাহ হাফেজ।